শান্ত আইটিতে লিঙ্কডিন এর নতুন আরেকটা ভিডিওতে আমি সাথে আছি শান্ত। আশা করছি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। লিঙ্কডিন এর কোনোভাবে ভেরিফিকেশন করা যাচ্ছে না। আমরা অনেকে চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই কোনো রকমের ভেরিফিকেশন হচ্ছে না, যেহেতু ভেরিফাইড হচ্ছে না আইডিটা, কারণ লিঙ্কডিন এর একটা আপডেটের কারণে টোটালি আপনার এনআইডি সাবমিট বন্ধ রাখছে। সেজন্য আমরা আইডি সাবমিট করতে পারছি না, কিন্তু আমরা ইউএসএ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। কিন্তু সেটা আমরা আবার জিরো কানেকশন অ্যাকাউন্ট কিন্তু আমরা ফাইল ধরে সেল করে দিতে পারি, অথবা আমরা 100+ কানেকশনও কিন্তু ইউএসএ আইডি করতে পারি, এবং ইউএসএ আইডি কম পরিমাণ ব্যাংক যাই। আমি আপনাদেরকে কিছু প্রসেস দেখিয়ে দিব ইনশাআল্লাহ। আইডিগুলা আপনাদের টিকবে আশা করতেছি। তো চলেন আমরা কাজ শুরু করি কথা না বাড়িয়ে। ওকে, আমরা এট ফার্স্টে কিছু কাজ করব। আমাদের ডাটাগুলো অবশ্যই ক্লিয়ার করব। ওকে, কিছু সফটওয়্যার ইউজ করব আমরা এখানে। সিসি ক্লিনার। সি ক্লিনারটা কিভাবে ইউজ করতে হয় আপনারা সবাই জানেন, তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। সিস্টেম এখান থেকে আমরা অ্যাডভান্সের জাস্ট ওয়েব ফ্রি স্পেসটা উঠিয়ে দিব, বাকি সবগুলাই আমরা রাখবো। ওকে, অ্যাপ্লিকেশনে আসবো, আমরা ফায়ারফক্সটাকে সিলেক্ট করব। যেহেতু ক্রোম ব্রাউজারে আমার যাবতীয় তথ্যগুলো রাখি, সেজন্য আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করছি না। ওখান থেকে আমি স্কাইপটা টিক মার্ক উঠিয়ে দিচ্ছি। বাকি সবগুলোই কিন্তু টিক মার্ক করে দিলাম। ওকে, এখন যদি আমরা অ্যানালাইজ করি, আমরা প্রতিবার যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব সাথে সাথেই এই কাজটা আমরা অবশ্যই মাস্ট বি করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার ফার্স্টে কাজ হচ্ছে আমাদের পিসিটাকে খুব সুন্দরভাবে ক্লিন করতে হবে। যদি আমরা পিসিটা সুন্দরভাবে ক্লিন করি, তাহলে আমাদের কোনো কুকিজ যদি না থাকে, আমাদের টোটাল আইডিগুলো ক্রিয়েট করতে ভালোভাবে ক্রিয়েট করতে পারবো। আর যদি আমাদের কোনো কুকিজ থেকে থাকে পিসিতে, তাহলে সেক্ষেত্রে আইডি ক্রিয়েট করতে গেলে আমাদেরকে একটু প্যারা পেতে হবে। যদি এই সফটওয়্যারগুলো কারোর কাছে না থাকে, অবশ্যই আমাকে নক করেন, আমি দেওয়ার চেষ্টা করবো। ওখান থেকে যেগুলো আসছে আমি টোটালি ডিলিট করবো। ওকে, এগুলোকে আমরা টোটাল ডিলিট করলাম। এখান থেকে রেজিস্ট্রির ভিতরে এখানে এসে আমরা স্ক্যান ফর ইস্যু করব। দেখেন আমাদের এখানে অনেক ইস্যু ধরে দিবে, এই ইস্যুগুলো জাস্ট আমাদেরকে ফিক্স করতে হবে। জাস্ট রেজিস্ট্রির ভিতরে এসে আমরা এখান থেকে স্ক্যান ফর ইস্যু করব, রিভিউ করব, নো করব, অ্যান্ড ফিক্স অল ইস্যু করব। আবার আমরা একটু স্ক্যান করব। দেখেন আবারও কিছু দিয়েছে, কিন্তু এবার যতগুলো প্রথমবার দিয়েছিল তার থেকে কম দিয়েছে। ওকে, নো, ফিক্সড অল ইস্যু। তো এখন এটা একটু দিয়ে নিই। সব থেকে ভালো হয় যদি আমরা বিলিস বিটটা দিয়ে নিই, যেহেতু আমার পিসিতে এখন বিলিস বিটটা ইনস্টল নাই। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বিলিস বিটটা দিয়ে নেওয়ার জন্য। বিলিস বিটটা দিলে আপনার পিসি কনফিগার সহ সবকিছু ঠিক হয়ে যায়, এবং এটা খুব ভালোভাবেই আপনার আইডিটাকে ক্রিয়েট করার জন্য এবং আইডিটা টিকে থাকার জন্য অনেকটা ফ্যাসিলিটি দেয়। ওকে, ওকে, এখন আমরা এখান থেকে জাস্ট ফায়ারফক্সে চলে আসবো, এন্ড ফায়ারফক্সের কিছু সেটিং আমরা অবশ্যই করব। এখান থেকে জেনারেলে আসবো। জেনারেল থেকে একটু নিচে স্ক্রল করি।
সেটি এখানে ইউএস প্রক্সি যেটা থাকবে সেটাই দিবেন। অ্যান্ড এখান থেকে প্রক্সি ডিএনএস সাবস্ক্রাইব এই দুইটা জিনিসকে আমাদের একটু টিক মার্ক করে দিবেন। ওকে, অ্যান্ড সার্চ লিস্টে আসবেন। সার্চ লিস্ট থেকে এখানে গুগল আছে, এখানটা জাস্ট ডাক ডাক গো করে নেবেন এবং সার্চ ইঞ্জিন যেগুলো আপনার লাগে না সেগুলো এখান থেকে টিক মার্ক করে উঠিয়ে দিবেন। অবশ্যই এগুলো টিক মার্ক করে দিলে এইগুলা হচ্ছে আপনার আহ, কখন আর এগুলাতে ঝামেলা করে না। ওকে, এখন আমরা নিচে যাব সিকিউরিটিতে। এটা আপনাদের স্ট্যান্ডার্ড থাকবে, স্ট্যান্ডার্ড রাখতে পারেন, বাট আমি সাজেস্ট করি এটা কাস্টম রাখার জন্য। ওকে, এখানে এটা কাস্টম রাখবেন এবং এটা অলওয়েজ অবশ্যই টিক মার্ক করবেন এবং ক্লিয়ার অল ডাটা, কুকিজ এবং ক্যান্সেল ওয়েব কারেন্ট, এই টোটাল কন্টেন্ট এই টোটালটাই হচ্ছে ক্লিন করবেন। ওকে, অ্যান্ড এখানে আপনাদের আস্ক টু জয়েন, আস্ক টু সেভ লগ ইন অ্যান্ড পাসওয়ার্ড ফর ওয়েবসাইট, এই জিনিসটা আপনাদের টিক মার্ক থাকবে, অবশ্যই টিক মার্ক উঠিয়ে দিবেন। এটা ক্লিয়ার ডাটা। ওকে, নিচে এসে দেখেন যে ক্লিয়ার স্টোরি, এটা সম্পূর্ণটাই আপনারা অফলাইন এবং সাইড ডাটা যেখানে যা সবকিছু টিক মার্ক করে দিবেন। ওকে, 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 এখন হচ্ছে আমরা ক্লিন করি and এখানে সার্চ করি লিঙ্কডিন। ও সরি, তার আগে হচ্ছে আমাদেরকে একটা ভিপিএন বা আপনারা যে ধরনের প্রক্সি আছে সেগুলো ইউজ করতে পারেন। আমি একটা প্রক্সি ইউজ করি এখন বর্তমান। এই প্রক্সিটা জাস্ট আমি একটু সেটআপ করে রেখে দিব, সেটআপ করবো এখানে। এখানে এই যে আমি এখন একটা প্রক্সি ইউজ করছি, প্রক্সিটা আমি এখানে রেখে দিয়েছি যে আমি এই প্রক্সিটা ইউজ করছি। আপনারা এমন কোনো প্রক্সি বাই করবেন এবং কাজ করবেন। এটা হচ্ছে লিমিট প্রক্সি, এটা আমি কিছুক্ষণ আগে বাই করলাম। আচ্ছা, ওকে, এখন আমরা এখান থেকে একটু হোয়াইট.নেটে যাই অ্যান্ড আইপিটা 100% আছে কিনা আমরা সেই জিনিসটা একটু চেক করব। দেখেন এখানে 90% আছে এবং লস অ্যাঞ্জেলেসের ইউনাইটেড স্টেট -7 ডেট এন্ড টাইম। ওকে, আমরা যদি এখানে -7 দিই, এখানে এটা 90%ই থাকবে। দেখছেন? অথচ যদি আমরা এখন এখানে এখানে যদি এটা 8 করে দিই, -8, তাহলে দেখবেন এটা 100% হয়ে গেছে। দেখেন আমার কিন্তু এখন এটা 100%। ওকে, আমরা এখন লিঙ্কডিন। ওকে, আমরা এখান থেকে জয়েন নাও, আমি মেল এখানে নিয়ে রাখছিলাম। ওকে, এখান থেকে আমরা পাসওয়ার্ডটা একটু স্ট্রং দেওয়ার চেষ্টা করব, এগ্রি এন্ড জয়েন্ট। এখানে নামটা হাতে লিখে টাইপ করার চেষ্টা করবেন এবং নামটা এখানে দ্রুত টাইপ করে ইন্টার দিবেন, দেখবেন আশা করি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। মনে হচ্ছে অ্যাকাউন্ট আমার ক্রিয়েট হয়ে যাবে, তো একটু ওয়েট করি। মেবি যে ভিপিএনটা ধরছি সেটা একটু স্লো করছে। দেখেন 100% কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। আমার এমনকি ভেরিফিকেশন যে রোবট ভেরিফিকেশন আমাকে অ্যাটলাস সেটাও চাইনি। তার মানে আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো চলেন কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অ্যাকাউন্টটাকে কিভাবে দীর্ঘ সময় অ্যাকাউন্টটাকে টিকিয়ে রাখবেন। আসলে আমাদের চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে অ্যাকাউন্টটা টিকিয়ে রাখা। অবশ্যই কোনোভাবে অ্যাকাউন্ট টিকানো খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তো আমি কিছু প্রসেস আপনাকে দেখাচ্ছি, ইনশাল্লাহ কাজে আসবে। তো এখানে দেখেন আমি জিমেলটা একটু লগ ইন করি, আমার যে আউটলুক মেলটা আমি দিয়ে অ্যাকাউন্ট করছি, আমি জাস্ট এটা লগ ইন করি। আর এখানে হচ্ছে
আমরা একটা জব টাইটেল দিব। আমি এখানে একটা ইচ্ছা মতো জব টাইটেল, আপনারা যে জবটা করতে চান সেই বিষয়ে একটা টাইটেল দিয়ে আমি এখানে একটা যে কোনো একটা দিয়ে দিচ্ছি। ফুল টাইম এখানে একটা কোম্পানি দিচ্ছি, ইউনিকর্ন ফায়ার সেফটি। ওকে, এখান থেকে আমরা কন্টিনিউ। তো এখন আমাদের ভেরিফিকেশন কোডের দরকার। তো ভেরিফিকেশন কোডের জন্য অবশ্যই আইডিটা লগ ইন দিতে হবে আউটলুকে। তো লগ ইন দিয়ে চলেন। আশা করছি আমি যেভাবে আপনাদেরকে টোটালি অ্যাকাউন্ট ক্রিয়েট সহ সবকিছু দেখাচ্ছি, আপনারা যদি এইভাবে সেম প্রসেসে কাজটা করতে পারেন, আমার মনে হয় আইডি আমি যেমন দীর্ঘ সময় আইডি টিকাইতে পারি এবং আইডিগুলো কখনো খুব কম নষ্ট হয়, সেক্ষেত্রে আপনারাও মেবি এমনটাই পারবেন আশা করছি। ওকে, আর লিঙ্কডইন বাংলাদেশ এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড কোনোভাবেই করা যাচ্ছে না। আসলে আমরা অনেকে চেষ্টা করছি, কিছুদিন সকাল 6টা থেকে 7টা পর্যন্ত এনআইডি ভেরিফাইড হচ্ছিল, বাট এখন সেটা হচ্ছে না। আমরা কিন্তু চাইলে ইন্ডিয়ান আইডি গুলো ক্রিয়েট করতে পারি। ইন্ডিয়ান আইডি কিভাবে ক্রিয়েট করবেন এবং কিভাবে এনআইডি ভেরিফাইড করবেন আমি গত ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আমার মেলটা এখানে লগ ইন হয়ে গেছে। এখন দেখেন এখানে জাস্ট একটা কোড আছে, কোডটা আমি এখানে নিয়ে এসে জাস্ট ইম্পোর্ট করব। ওকে, যে ভিপিএনটা দিয়ে কাজ করলাম, ভিপিএনটা একটু স্লো করছে, এজন্যই এতটা প্রবলেম ফেস করতে হচ্ছে। ওকে, আমি কিন্তু জাস্ট কোডটা কপি করলাম এন্ড পেস্ট করে দিলাম। দেখেন আমি কিন্তু এগ্রি এন্ড জয়েন্টে ক্লিকও করি নাই। এখান থেকে আমরা ইয়েসটা সিলেক্ট করব। নেক্সট। ওকে, এখানে একটা জব টাইটেল, যে লোকেশনে আপনি জব করতে চান সেই লোকেশন, ইউনাইটেড স্টেট এন্ড নেক্সট। এটা যদি টিক মার্ক না থাকে অবশ্যই টিক মার্ক করে দিবেন। নেক্সট। তো সাকসেসফুলি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা একটা ইমেজ আমরা একটা ইমেজ দরকার, যে ইমেজটা হচ্ছে প্রফেশনালি মনে হবে এবং লিঙ্কডইন সবসময়ের জন্য প্রফেশনাল ইমেজগুলোকেই সে সিলেক্ট করে। তো প্রফেশনাল ইমেজ কিভাবে তৈরি করবেন, একটা ইমেজকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা যদি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড অথবা একটা ব্লু ব্যাকগ্রাউন্ড যদি ইউজ করি, আমরা কিন্তু সেটা প্রফেশনাল মানের একটা পিক হয়ে যায়। এবং যদি আমরা সাইজটা করি, তো আমি সাইজ কিভাবে করবেন এবং আহ, সেটা একটু দেখানোর চেষ্টা করছি। ওকে, এখানে একটা সাইট দেখাই দিচ্ছি আমি, ডিজি রিমুভার। এই সাইট থেকে আপনারা যে কোনো ধরনের পিক এডিট করতে পারেন। ওকে, আমরা এখান থেকে প্রোফাইলে গেলাম একটু। প্রোফাইলের ভিতরে আমরা পেন আইকনে ক্লিক করব এন্ড এখান থেকে অ্যাড এডুকেশন। অবশ্যই আমরা এডুকেশনটা অ্যাড করব লোকেশন অনুযায়ী, অর্থাৎ আমরা যে লোকেশনটা দিয়ে আইডি ক্রিয়েট করছি আমরা সেই লোকেশনটা দেব। আমি এখানে ফেলেছি, সেজন্য এখানে আমি দেখেন এটা টাইপ করে দিচ্ছি। ওকে, যেটা আসছে সেটা সিলেক্ট করে দিলাম। এখানে দিলাম বিএ অনার্স, বিএ ব্যাচেলর, যেকোনো একটা দিতেই পারেন। আপনার চুজ অনুযায়ী এখানে যেকোনো একটা কিছু দিতেই পারেন। ওকে, সেভ করলাম। ওকে, এখান থেকে আমি দুইটা কানেকশন দিচ্ছি অনলি। ওকে, কন্ট্যাক্ট ইনফোতে আপনি যদি আপনার ইমেজটা অ্যাড করতে, সরি, আপনার ফোন নাম্বার অ্যাড করতে চান সেটা করতে পারেন। তো এখানে একটা জিনিস সাজেস্ট করব আমি, অবশ্যই ওয়েবসাইট লিঙ্কটা আপনারা দিয়ে দিবেন। ওয়েবসাইট আপনার যদি পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে সেটা দিতে পারেন, আপনার ইউটিউব থাকলে আপনি ইউটিউবের লিঙ্ক দিতে পারেন, বা আপনার এভরিথিং যেটাই হোক সেটাই তো কিন্তু এখানে দিতে পারেন। তো আমি এখানে জাস্ট ওই লিঙ্কটা নিয়ে এসে পেস্ট করে দিলাম এন্ড
প্রোফাইল কিন্তু আমার মোটামুটি একটু সাজানো হয়েছে। আমাকে একটা প্রফেশনাল মানের এখন ইমেজ দরকার। প্রফেশনাল মানের ইমেজ কিভাবে তৈরি করবেন সেটা দেখানোর জন্য কিন্তু আমি এই যে বিজি রিমুভার নামে একটা সাইটে আসছি। ওকে, তো আমি এখান থেকে জাস্ট একটা পিক সিলেক্ট করে এখানে আপলোড করব আমার কম্পিউটার থেকে। ওকে, পিকটা সিলেক্ট করলাম, এখানে আপলোড করলাম। দেখেন অতি সহজে কিন্তু আমার পিকটা এডিট হয়ে গেল এবং আমার পিকটা ডাউনলোডও করে নিলাম সাইট থেকে এবং আমি জাস্ট এখানে আপলোড করব। তো আপনারা চাইলে কিন্তু এখানে কালার ইউজ করতে পারেন, পেছনে ব্যাকগ্রাউন্ড কালার। আমি ব্ল্যাকটা আমার সবসময় পছন্দ হয়, সো আমি সেজন্য ব্ল্যাকটা দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে অন্যান্য কালারও দিতে পারেন। জাস্ট একটা ফিল্টার বসালাম, সেভ ফটো। আপনারা চাইলে কিন্তু এখানে ফ্রেম অ্যাড করতে পারেন। পিকচারের উপরে ক্লিক করে আপনারা ফ্রেম অ্যাড করতে পারেন, কিন্তু আমি ফ্রেম অ্যাড করছি না কারণ আমার ফ্রেমটা এখন এই মুহূর্তে দরকার নাই। সেজন্য আমি কোনোভাবে ফ্রেম অ্যাড করছি না। ওকে, আমাদেরটা অলরেডি রিকোয়েস্ট হলে এসছে, আমি অ্যাকসেপ্ট করে দিলাম। ওকে, এখন হচ্ছে আমরা জাস্ট একটা পোস্ট করব, যে পোস্টটা মূলত আপনি বিভিন্ন গুগল করেও নিতে পারেন অথবা আপনি নিজে টাইপ করেও লিখতে পারেন। আমি সাজেস্ট করি গুগল থেকে নেওয়াই বেস্ট, কারণ নিজে টাইপ করতে গেলে অনেকটা প্যারা মনে হয়, দীর্ঘ সময় লাগতে পারে। সেজন্য গুগল থেকে আমরা একটা সার্চ করে নিয়ে চলে আসি। জাস্ট একটা মোটিভেশনাল স্পেস লিখে আপনি যদি গুগলে সার্চ করেন হাজার ওয়েবসাইট লিঙ্ক পাবেন। সেখান থেকে একটা জাস্ট মোটিভেশনাল স্পিচ নিয়ে এসে আপনি এখানে পোস্ট করে দিলেন। অর্থাৎ ফেসবুকে যেভাবে একটা পোস্ট করবেন, তো যখন আপনি এই পোস্টটা করছেন তখন আপনার লিঙ্কডিন এর রোবট আছে, তো বুঝতেছে যে এটা প্রফেশনাল মানের একজন অ্যাকাউন্ট ক্রিয়েটর বা এমনটাই। তো এমনটা যখন করবেন আপনি, তখন দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা নষ্ট হওয়ার পসিবিলিটি খুবই কম থাকবে। আর আশা করছি আপনারা যেভাবে ভিডিওটা দেখালাম, সেম প্রসেসে ভিডিওটা দেখলে আপনারা অ্যাকাউন্টের যে প্রবলেমটা আছে এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমাকে অনেকে এই মুহূর্তে বলছে এসএমএসে যে ভাইয়া কিভাবে লিঙ্কডিন এর ফোন নাম্বার ব্যতীত অ্যাকাউন্ট করতে পারি। তো আমি একটা অ্যাকাউন্ট করে দিলাম। তো ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে। আর কিভাবে ইন্ডিয়ান আইডি করবেন সেটারও আপডেট আমি খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।